জয় রাধে। সবাই একটু উঁচু করে তুলুন, আমার মতো করে। এভাবে তুললেন না, এভাবে তুললে কৃপণতা করা, মানে নিজের জন্য কিছু রাখা। আর এভাবে তুললে ভগবানকে আত্মসমর্পণ করা। কেমন? তাই সবাই একটু জোরে জোরে রাধা নাম গাইবেন। সবে বাহু তুলে জয় জয় রাধে। সবাইকে কিন্তু গাইতে হবে। আর যদি নাচতে চান নাচতে পারেন, আমি আবার ভালো নাচতে পারি না। জয় জয় শ্যাম, জয় 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 শ্রী বৃন্দাবন ধাম। আর জয় জয় রাধে, জয় জয় শ্যাম, জয় 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 শ্রী বৃন্দাবন ধাম। উলুধ্বনি কোথায়? জিব্বাটা কি বাড়িতে রেখে এসেছেন আপনারা? হ্যাঁ, খিদে লাগছে একাদশী। জোরে লাগে একাদশী থেকে আপনাদের খিদা লেগে গেছে। হ্যাঁ, জোরে জোরে জয় জয় রাধে, জয় জয় শ্যাম, জয় 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 শ্রী বৃন্দাবন ধাম। জয় জয় রাধে, জয় জয় শ্যাম, জয় 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 শ্রী বৃন্দাবন ধাম। ললিতা বিশাখায়াদি যত সখীগণ, ললিতা বিশাখায়াদি যত সখীগণ, ললিতা বিশাখায়াদি যত সখীগণ, আর শ্রীদাম সুদাম ভাই বলরাম যত সখাগণ। হরি জয় জয় রাধে, জয় জয় শ্যাম, জয় 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 শ্রী বৃন্দাবন ধাম। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। মধুর মধুর বংশী বাজে তো বৃন্দাবন। জয় জয় রাধে, জয় জয় শ্যাম, জয় 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 শ্রী বৃন্দাবন ধাম। দেখুন, ভগবানের কৃপা লাভ করলে কিন্তু লজ্জা করা যাবে না। একটা কথা বলে না যে লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে কৃষ্ণ ভজন নয়। অনেকেই করতালি দিতে লজ্জা করছেন, হ্যাঁ, যে একটু বসে বসে নাম করব, কেউ যদি দেখেন লজ্জা করছেন। কিন্তু মনে রাখবেন, লজ্জা করলে কখনো ভগবানের কৃপা পাওয়া যায় না। তাই আপনারা ভগবানের নাম করুন, ভগবানের কৃপা লাভ হবে, কিন্তু লজ্জা আপনারা কেউ করবেন না। কেমন? শুনে রাখবেন। আর এই মাসটা কি জানেন তো? এই মাসের নাম কি বলুন তো মা? এই মাসের নাম কি? এই তো শেষ হবে আর কয়দিন পরে। কার্তিক মাস। হ্যাঁ, কি মাস? এই মাসের নাম কি বলুন? কার্তিক মাস। কার্তিক মাস কার্তিক নাকি দামোদর মাস? দামোদর, তাই না? মনে রাখবেন, মাসের ভিতরে তিনটা মাস হলো শ্রেষ্ঠ মাস। তিনটা কোন কোন মাস একটু মনে রাখবেন। এক নাম্বার হলো এই মাসটা, দামোদর মাস। দ্বিতীয় হলো বৈশাখ মাস, আর তৃতীয় হলো মাঘ মাস। এই তিনটা মাস হলো ভগবানের কর্মের মাস। 12 মাস ভগবানের নাম করবেন, যে ফল পাবেন। এই একটি মাসে যদি একবার হরিনাম করতে পারেন, একবার কৃষ্ণ নাম করতে পারবেন, হাজার হাজার বার হরিনাম করার সৌভাগ্য লাভ হবে। তাই মায়েরা বাবারা যে যেখানে আছেন, সবাই আপনারা এই মাসে ভগবানের কৃপা লাভ করবেন। আর 12 মাস আপনারা যে যা খান, মাছ মাংস অনেকেই খান, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আপনারা এই একটি মাস আপনারা সবাই নিরামিষ খাবেন। কেমন? এই কার্তিক মাসটা, দামোদর মাসটা আপনারা নিরামিষ খাবেন। কেন খাবেন না? এই মাসে যদি ভগবানের কর্ম করা যায়, ভগবানের কৃপা পাওয়া যায়। আর এই মাসের আমি একটা নাম দিয়েছি। কি মাস জানেন? এই যে দামোদর মাসটা চলছে, এই মাসের কিন্তু একটা নাম দিয়েছে। এই মাসের নাম কি বলুন তো? হ্যাঁ, এই মাসের নাম কি? আমি একটা নাম দিয়েছি। কি বলেন তো? হাসবেন না তো শুনলে? এই মাসের নাম দিয়েছি আমি বোনাসের মাস। বোনাস মানে কি? বোনাস বোঝেন তো আপনারা? ধরুন আমি যদি কোথাও গার্মেন্টসে চাকরি করতাম,
বা কোনো কোম্পানিতে জব করতাম, দেখবেন ওরা ঈদের ভিতরে বা পূজার ভিতরে কোম্পানির লোক একটা বোনাসের ব্যবস্থা করে। বোনাস মানে যে তুমি 12 মাস আমার এখানে চাকরি করেছো, তোমাকে এই ঈদে বা পূজার ভিতরে তোমাকে একটু বেশি করে দেওয়া হলো। কেন দেওয়া হলো? না তুমি বোনাস দেওয়া হলো। তেমনি ভগবান বললেন তোমরা আর যে কয়েক মাস তোমরা ভগবানের কর্ম করবে, পূর্ণ ফল পাবে, কিন্তু বেশি করে পাবে না, কিন্তু বোনাসের মাসে পাবে। বোনাসের মাস কোনটা? এটাই হলো দামোদর মাস। তাই আপনারা এই দামোদর মাসে আপনারা প্রত্যেকেই ভগবানের কর্ম করবেন, তবে আপনাদের প্রত্যেকের কল্যাণ হবে, প্রত্যেকেরই মঙ্গল হবে আপনাদের। হ্যাঁ, তাই আপনারা দামোদর ব্রতটা করার চেষ্টা করবেন। মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস হলো দামোদর মাস। দামোদর মানে কি অনেকেই জানেন, অনেকেই জানেন না। সহজ কথা, দাম শব্দের অর্থ হলো দড়ি। দড়ি চেনেন তো? দড়ি সোজা কথায় দাম অর্থ দড়ি, আর উদর মানে হলো পেট। মানে মা নন্দরানী এই মাসে তার গোপালকে দড়ি দিয়ে উদর বাঁধতে চেয়েছিল, বেঁধেছিল। কিন্তু আচ্ছা মায়েরা বলুন তো, মা নন্দরানী যে গোপালের পেটে দড়ি দিয়ে বন্ধন করতে চেয়েছিল, আসলে কি মা নন্দরানী প্রথমে বাঁধতে পেরেছিল? কি মা পেরেছিল? প্রথমেই কিন্তু পারেননি। কেন পারেননি? না যতই দড়ি আনে না 2 আঙুল কম পড়ে যায়। সব দড়ি বাঁধা হলো, কিন্তু মা নন্দরানী যখনই উদর বাঁধতে যাবে তো 2 আঙুল কম পড়ে যায়। কেন পড়ে যায়? না গোপালকে জাগতিক জগতের দড়ি দ্বারা বাঁধা যায় না। অদূরে দাঁড়িয়ে বৈষ্ণব কবি বললেন, মা তোমার গোপালকে এই জাগতিক জগতের দড়ি দ্বারা বন্ধন করা যায় না। যদি বাঁধতেই চাও তো বাৎসল্য প্রেম ভক্তি ডোরে তুমি বাঁধো, তবে দেখবে গোপাল তোমার কাছে বাধা পড়বে। তাই মা নন্দরানী দেখলেন আসলেই তো তাই, এই জাগতিক জগতের কোনো বন্ধন দ্বারা আমার গোপালকে তো বাধা যায় না। তাই মা নন্দরানী দড়ি ছেড়ে দিয়ে যখন বাৎসল্য প্রীতি প্রেম গোপালকে দিলেন না, গোপাল আপনা আপনি তখন মায়ের কাছে বাধা পড়ে রইল। তাই গোপাল বললেন, এই মাসে যদি কেউ আমাকে প্রেম ভক্তি ডোরে তাড়াতাড়ি বাঁধতে চাও, এই মাসেই তোমরা বেঁধে ফেলো। আপনারাও বাঁধবেন। আর এই দামোদর মাসে আপনারা একটা কাজ করবেন, ভগবানের যে আরতি করবেন, অনেকেই সয়াবিন তেল দিয়ে আরতি করেন, সরিষার তেল দিয়ে আরতি করেন, কিন্তু একটি মাস কিন্তু সরিষার তেল বা সয়াবিন তেল দিয়ে আরতি করা চলবে না। এগুলো নিয়ম। কীর্তন শুনতে এসেছেন বাবারা মায়েরা, কীর্তন হলো জীব শিক্ষা, কীর্তন হলো সমাজ শিক্ষা। আর কীর্তন শুনতে এসে যদি আপনারা কিছু শিখে না যেতে পারেন, তাহলে কীর্তন শুনে আপনারা লাভ কি বলুন? তাই এই একটি মাস আপনারা ভগবানের যে আরতিটা করবেন, এটা হলো প্রদীপ দানের জন্য শ্রেষ্ঠ। দীপদান দামোদর মাসে ভগবানের উদ্দেশ্য একটি করে প্রদীপ নিবেদন করতে হয়, তবে যেমন তেমন প্রদীপ নয়। সরিষার তেল বা সয়াবিন তেল দিয়ে আরতি করলে চলবে না। এই মাসে আপনাকে ঘিয়ের প্রদীপ জ্বালতে হবে। মনে রাখবেন, ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করবেন, তবেই সৌভাগ্যের অধিকারী হবেন, ভগবানের কৃপা আপনাদের প্রতি সবার বর্ষিত হবেন। তাই মাসের ভিতরে যেমন প্রথম শ্রেষ্ঠ মাস হলো দামোদর মাস, আর দ্বিতীয় হলো বৈশাখ মাস, আর তৃতীয় হলো মাঘ মাস। মাঘ মাস হলো দানের জন্য শ্রেষ্ঠ, আর বৈশাখ মাস শ্রেষ্ঠ কিসের জন্য বলুন তো মায়েরা? কিসের জন্য শ্রেষ্ঠ? বৈশাখ মাস কেন শ্রেষ্ঠ? কেন শ্রেষ্ঠ? জল দানের জন্য শ্রেষ্ঠ। এই বৈশাখ মাস তুলসী গাছে জল দিতে হয়। শুধু তুলসী গাছে নয়, মানুষকেও জল খাওয়াতে হয়। কিভাবে খাওয়াবেন? উড়িষ্যার মেয়েরা কি করে জানেন? বৃন্দাবনের মেয়েরা এবং উড়িষ্যার মেয়েরা ওরা এই বৈশাখ মাসে রাস্তার ধারে একটা ঘটি আর একটা গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকে। কেন জানেন? না রাস্তা দিয়ে যে সমস্ত লোকজন হেঁটে যায় তাদেরকে ডেকে ডেকে জল খাওয়ায়। কেন খাওয়ায়? না এই বৈশাখ মাসে যদি কাউকে বেশি বেশি জল খাওয়াতে পারেন, বেশি বেশি জল দান করতে পারেন, তবে সৌভাগ্যের অধিকারী হওয়া যাবে। আর বৈশাখ মাসে প্রত্যেককেই, নারী পুরুষ থেকে শুরু করে প্রত্যেকেই তুলসী গাছে তো জল দিতেই হবে, প্রত্যেককেই দিতে হবে। বাবা এবং মা সবাই দেবেন, 12 মাসই দেবেন। কি করে দেবেন? যারা বাবা আছেন, ছোট ভাই, হ্যাঁ বড় দাদারা আছেন, তারা অনেকেই চাকরি বাকরি পড়াশোনা করেন,
ভগবানের আহ্নিক পূজা অনেকেই করতে পারেন না, তাদের সহজ একটা উপায় বলে দিচ্ছি কীর্তনের আসরে। আপনারা সকালবেলা স্নান করবেন, বাবাদের জন্য বলছি, মায়েরাও করতে পারবেন। সকালবেলা স্নান করে তো আপনি শুদ্ধ হয়ে গেছেন নাকি? অনেক সময় দূরে চাকরিতে যাবেন বা কোথাও ব্যবসা বাণিজ্যে যাবেন, ভগবানের পূজা করতে গেলে সময় পার হয়ে যাবে, কিন্তু সহজ উপায় আপনাদের জন্য বলছি আসরে। আপনারা সকালবেলা একটা স্নান করবেন, স্নান করে তো আপনি পবিত্র হয়েছেন, স্নান করে এবার একটা ধুতি পরবেন বা যে কোনো পরিষ্কার একটা গামছা বা কোনো কিছু আপনারা পরবেন, পরে একটা ঘটি আপনারা নেবেন। লক্ষ্য করবেন আপনারা এদিকে, একটা ঘটিতে করে আপনারা একটু জল নেবেন। জল নিয়ে কি করবেন আপনারা, না আপনাদের বাড়িতে তো তুলসী গাছ আছে মায়েরা, ওই তুলসী গাছে আপনি ঢেলে দেবেন, দিয়ে আপনাদের যার যে কাজ সেই কাজে চলে যাবেন। মায়েরাও আপনারা স্নান করে একটা ঘটিতে জল নিয়ে তুলসী গাছে আপনারা প্রত্যেকেই ঢেলে দেবেন। তুলসী গাছ আছে আপনাদের বাড়িতে, আছে তো মায়েরা? কি গো কথা বলুন, আছে আপনাদের বাড়িতে তুলসী গাছ? আচ্ছা বলুন তো, যার বাড়িতে তুলসী গাছ আছে সেটা জমের বাড়ি না ভগবানের বাড়ি? জোরে বলবেন, জমের বাড়ি না ভগবানের বাড়ি? জমের বাড়ি। হ্যাঁ, অবাসের মায়েরা যারা চেয়ারে আছেন, শুনতে পারছি না, যার বাড়ি তুলসী গাছ আছে সেটা জমের বাড়ি না ভগবানের বাড়ি? জোরে বলবেন। ভগবানের বাড়ি, তাই না? তুলসী গাছ আপনাদের বাড়িতে আছে, যত্নাত্রি কি করেন একটু, নাকি সন্ধ্যা দিয়ে খালি চলে যান? তুলসী গাছের কিন্তু যত্ন করতে হবে, মনে রাখবেন, তুলসী গাছের যত্ন না করলে কোনোদিন পূর্ণ ফল পাবেন না। যে বাড়িতে তুলসী গাছ সুন্দর মতো ঝাঁকড়ে ওঠে, বেড়ে ওঠে, ওই বাড়িতে দেবতারা যাওয়া আসা করে। আর যে বাড়িতে তুলসী গাছ লিকলিকে হয়ে যায়, টেকে না, ওই বাড়িতে যমদূত যাওয়া আসা করে। আর সিরিয়াল করে কয়জনকে রাখবে আর কয়জনকে নেবে। তাই আপনাদের কাছে আমার নিবেদন রইল, পায়ে প্রণাম করবেন না, গীতা হাতে নিয়ে। জয় রাধে। আপনারা প্রত্যেকেই তুলসী গাছের যত্ন করবেন। তুলসী গাছ যে বাড়িতে ঝাঁকড়ে ওঠে, আমি আবার বলছি, সুন্দর মতো বেড়ে ওঠে, জল পাই প্রতিদিন, ওই বাড়িতে দেবদূত যাওয়া আসা করবে। আর যে বাড়িতে তুলসী গাছ লিকলিকে হয়ে যায়, টিকবে না, ওই বাড়িতে যমদূত আসা যাওয়া করবে। আর সিরিয়াল করবে কয়জনকে নেবে আর কয়জনকে রাখবে। ওই জন্য আপনাদের কাছে আমার নিবেদন রইল, আপনারা তুলসী গাছের প্রত্যেকেই যত্ন করবেন, প্রত্যেকেই তুলসী গাছে আপনারা জলটা দেবেন। তবে আরেকটা কথা সবাই শিখে রাখবেন, তুলসী পাতা তুলতে গেলে অনেক সময় দেখবেন ডাল ভেঙে যায়, পাতা ছিঁড়ে যায়, যায় না? তুলসীর পাতাটা তোলার সময় ডাল ভেঙে যায়, পাতা ছিঁড়ে যায়, তাহলে কি হয়, কৃষ্ণের অঙ্গে আঘাত লাগে, অপরাধ হয়ে যায়। কিন্তু একটা কথা বলে আপনারা তুলবেন, দেখবেন কৃষ্ণের অঙ্গে কোনো আঘাত লাগবে না, অপরাধ হবে না। সেটা কি না, তুলসীর পাতাটা তোলার সময় কৃষ্ণ 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 নাম করে আপনারা তুলসীর পাতাটা তুলবেন। তাহলে কি হবে, ডাল ভেঙে গেলে, পাতা ছিঁড়ে গেলে কৃষ্ণের অঙ্গে কোনোদিন ব্যথা লাগবে না। তাই তুলসী গাছের এভাবে আপনারা যত্নাত্রি করবেন। আর প্রত্যেকের চরণে আরেকটা নিবেদন, আজকাল আমরা বিভিন্ন জায়গায় কীর্তনে গিয়ে দেখি যে অল্প বয়সের আমার মায়েরাও, হ্যাঁ, অনেকেই কণ্ঠে তুলসীর মালা নিয়েছেন, আবার অনেক বয়স হয়েছেন, অনেকেই নেন নাই। কিন্তু আপনাদের চরণে আমার নিবেদন থাকবেন, বাবা এবং মায়েরা প্রত্যেকেই আপনারা তুলসীর মালাটা কণ্ঠে ধারণ করবেন। করবেন তো আপনারা? অনেকের গলায় আছে, আবার অনেকেই নেই। কার কার আছে একটু হাত তুলুন তো। জয় রাধে। অনেকেরই আছে, ভালো কথা। যাদের নেই আপনারা দোকান থেকে কিনতে পারবেন, কিনে নেবেন, টাকা না থাকলে আমার কাছ থেকে নিয়ে যাবেন। জয় রাধে। তবু আপনারা তুলসী কাষ্ঠের মালাটা আপনারা প্রত্যেকের গলায় দেবেন। মাগো, সোনার মালা তো আপনারা অনেকে পরেন, পরেন না? সোনার মালা তো আপনারা গলায় অনেকেই দেন। সোনার মালা দিলে কি হয়, অহংকার বেড়ে যায়। সোনার মালা পরবেন আপনাদের, সেটা মনের ব্যাপার, কিন্তু সোনার মালার পাশাপাশি আপনারা একটি তুলসী কাষ্ঠের মালা আপনি পরবেন। কেন পরবেন না, তুলসীর মালা গলায় দিলে ভগবানের কৃপা লাভ করা যায়। আরো কেন আপনারা পড়বেন, আরেকটা ব্যাখ্যা আমি দিচ্ছি আপনাদের কাছে। সেটা হলো, আপনি বাড়িতে বেগুন গাছ লাগিয়েছেন, মা বেগুন গাছ লাগান তো আপনারা? কি গো মায়েরা, বেগুন গাছ লাগান তো? বেগুন গাছ লাগিয়েছেন বাড়িতে, কিন্তু বেড়া দেন নাই, তাহলে কি হবে গো? বেগুন গাছ লাগিয়েছেন, জল দিচ্ছেন, সার দিচ্ছেন, মাটি দিয়েছেন, কিন্তু বেড়া দেননি, তাহলে কি হবে? কুকুর বিলালে খেয়ে নেবে। কুকুর বিলালে না, গরু ছাগলে নিতাই গৌর হরি বল বলে খেয়ে নেবে। আর তেমন আপনি তুলসী কাষ্ঠের মালাটা গলায় দিলে, গলায় না দিলে কি হবে, মালারূপ বেড়া না দিলে কামনা বাসনা কুকামনা গরু ছাগলে নিতাই গৌর হরি বল বলে খেয়ে।
জন্য আমি আপনাদের কাছে বলবো, আপনাদের যাদের আছে ভালো, যাদের নেই তারা প্রত্যেকেই তুলসীর মালা গলায় নেবেন। এই কথাটা আমি বললাম এই কারণে, এর আগে আমরা এক জায়গাতে কীর্তন করছিলাম বগুড়াতে। ওখানে যখন আমি এই কথাটা বলে আসর থেকে বেরিয়েছি, একজন একটু বয়স বেশি একজন মা তার স্বামীকে জোর করে ধরে এনে তুলসীর মালা কিনে দিচ্ছে। তাই আমি বললাম, আপনার স্বামী নিতে চাচ্ছেন, আপনি জোর করে দিচ্ছেন কেন? বলে, ওই যে আপনি কীর্তনে বলেছেন যে তুলসীর মালা দিতে হবে। তাহলে দেখুন, এই কথাটা বলে আমার এই কীর্তন শুনে যদি একজন ব্যক্তিও যদি আপনারা তুলসী কাষ্ঠের মালা ব্যবহার করতে পারেন, তাহলে কীর্তন শোনা, কীর্তন বলা, আমার এই কীর্তন বলাটাও সার্থক হবে এবং কমিটিবৃন্দ যারা আমাকে নিয়ে এসেছেন তাদেরও আমাদেরকে আনার সার্থকতা হবেন। তাই আপনারা প্রত্যেকেই এই তুলসী কাষ্ঠের মালা নেবেন। আর সে সঙ্গে আরেকটা কথা আমি আসরে বলতে চাই, বর্তমান কলিযুগের শ্রেষ্ঠ ব্রত কি আপনারা জানেন কি? হ্যাঁ, আমি জানি। বলেন তো মা, বর্তমান কলিযুগের শ্রেষ্ঠ ব্রত কি? লক্ষ্মী পূজা। হ্যাঁ, লক্ষ্মী পূজা নাকি কালী পূজা নাকি মঙ্গল চণ্ডী ব্রত, কোনটা? লক্ষ্মী পূজাই। হ্যাঁ, বর্তমান কলিযুগের একটা শ্রেষ্ঠ ব্রত কি, জোরে বলবেন? আজকে ওই দিনটা চলছে, অনেকে আজকে করেছেন, অনেকে গতকাল করেছেন। কি বলেন? মহা একাদশী ব্রত। একাদশী তো আপনারা করেছেন নাকি? একাদশী কিন্তু সবারই করতে হয়, শিশু থেকে একদম বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকেই একাদশী করার বিধান আছে। তাই আপনারা প্রত্যেকেই একাদশী ব্রতটা করবেন। একাদশী তো করেন আপনারা, কিন্তু একাদশী ছেলে না মেয়ে আপনারা কি জানেন? বলুন তো মায়েরা, একাদশী ছেলে না মেয়ে কোনটা? হ্যাঁ, ছেলে না মেয়ে জানেন না আপনারা? জানি তো। এবং একাদশীর জন্ম হলো কোথা থেকে তা কি আপনারা জানেন? একাদশীর জন্ম হয়েছে কোথা থেকে এটা কি আপনারা জানেন? হ্যাঁ, একাদশীর জন্ম হলো কোথা থেকে আপনারা বলবো না বাদ দিয়ে দেবো? বলবো না বাদ দিয়ে দেবো? অন্যদিন বলবো নাকি? আজকেই বলবো, বলে আবার যদি ভাগ্যে না হয় নাকি? একাদশীর জন্ম হলো কোথা থেকে সবাই মনোযোগ দিয়ে শুনবেন। বিষ্ণুদেব একটা অসুরের সঙ্গে যুদ্ধ করেছিল, ওই অসুরের নাম হলো মুর, মনে রাখবেন। মুর নামের একটা অসুরের সঙ্গে যুদ্ধ করেছিল, কিন্তু যুদ্ধ করে যেন পেরে উঠছিল না। তখন বিষ্ণুদেব কি করবেন না, একটা পর্বতের গুহায় গিয়ে তিনি লুকিয়ে পড়লেন। যখন পর্বতের গুহায় গিয়ে লুকালেন, তখন বিষ্ণুদেবের তেজ থেকে, জ্যোতি থেকে একটা কন্যা জন্ম নিল। জন্ম নিয়ে কি করলো না, একটা তরোয়ারি নিয়ে গিয়ে ওই মুর নামের অসুরের গলাটা কেটে দিলেন। তখন বিষ্ণুদেব খুশি হয়ে গেলেন, বা মা, আমি যার সঙ্গে এতদিন যাবৎ যুদ্ধ করে পারছিলাম না, আর তুমি কি না এক কবিতার গলা কেটে দিয়েছ? বলো মা, তুমি আমার কাছ থেকে কি চাও? তুমি কি স্বর্গের দেবী হতে চাও? আমি তোমাকে স্বর্গের দেবী বানিয়ে দেব। বলে, আমি স্বর্গের দেবী হতে চাই না, আপনি এমন একটা জায়গায় আমাকে পাঠিয়ে দিন যেন আমাকে আশ্রয় করলে এই জগতের মানুষ একটু শান্তি খুঁজে পায়, আমাকে আশ্রয় করলে যেন জীব সংযতা খুঁজে পায়। তখন বললেন, ঠিক আছে, তুমি কোন তিথিতে উৎপন্ন হয়েছ? না, দেখলেন ওই কন্যাটি যে তিথিতে জন্ম নিয়েছে ওই তিথির নাম হলো একাদশী তিথি। বলে, তুমি তো একাদশীর দিন উৎপন্ন হয়েছ, তাই আজকে থেকে তোমার নাম হলো মহা একাদশী তিথি। আর তুমি যেদিন আসবে, হ্যাঁ, তুমি যেদিন আসবে 15 দিন পর পর, মনে রাখবেন একাদশী 15 দিন পর পর আসে না? তুমি যেদিন আসবে, তোমাকে আশ্রয় করলে যুব একটু শান্তি খুঁজে পাবে, সুখ খুঁজে পাবে। আর একাদশীর দিন পঞ্চশস্য খাওয়া যাবে না। পঞ্চশস্য কি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। ধান, তিল, কালাই, সরিষা এবং জব, এই 5 প্রকারের শস্য খাওয়া যাবে না। আপনি দুধ খেতে পারবেন, তরকারি খেতে পারবেন, ফলমূল খেতে পারবেন। আরেকটা কথা আপনাদেরকে বলবো, একাদশী তো আপনারা করেন, কিন্তু একাদশীর আগের দিনটা আপনাকে নিরামিষ খেতে হবে। তাকে আপনারা খান? অনেকেই খান না। রাতে মাছ মাংস কি, সকাল থেকে একাদশী, তা কিন্তু হবে না। যারা একাদশী করতে চান মাছ মাংস খেয়েও করতে পারবেন, কিন্তু একাদশীর আগের দিনটা আপনাকে অন্তত নিরামিষ খেতে হবে। তারপরে একাদশী করবেন, দ্বাদশীর দিন তো নিরামিষ খাবেনই। আর দ্বাদশীটা যে আপনি করবেন, ওই দ্বাদশীর দিন একটা জিনিস না হলে কিন্তু আপনার দ্বাদশী হবে না। সেই জিনিসটা কি?
অনেকেই রাজভোগ দেন, অনেকেই ফলমূল দেন, অনেকেই মিষ্টি দেন, দই দেন, অনেক কিছু দিয়েই ভগবানের দাওয়াদশী করেন। কিন্তু একটা জিনিস না হলে আপনার দাওয়াদশী হবে না, সেটা কি জানেন? সেটা আপনারা জানেন কি দিয়ে দাওয়াদশী করতে হবে? সেটা না হলে দাওয়াদশীটা হবে না। সেটা কি? হ্যাঁ, ভগবানের একজন ভক্ত ছিল, গরিব ভক্ত, যার নাম কি? ভগবান যেদিন দ্বারকায় গিয়ে রাজা হলো না, ভগবানের একজন গরিব ভক্ত ছিল, গরিব বন্ধু ছিল, তার নাম কি জানেন? সুদামা। ওই সুদামা যেদিন শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে গিয়েছিল, বন্ধুর সঙ্গে দেখা করতে যাবে, তাই সুদামা সেদিন কি নিয়ে গিয়েছিল আপনারা অনেকেই জানেন, কারো অজানা নাই। এবার বুঝতে পেরেছেন? সুদামা সেদিন শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে গেল না, সেদিন 3 থেকে ভিক্ষা করে 3 মুষ্ঠ চিরা পেয়েছিল। চিরা নিয়ে গিয়ে শ্রীকৃষ্ণকে দিয়েছিল। তাই ভগবান ওদিন চিরে প্রসাদ খেয়ে বলেছিল, সুদামা এই চিরে প্রসাদ শুধু আজকে নয়, এই প্রসাদ আমি আবার পাবো যেদিন কলিযুগে গিয়ে গৌর হব। সেদিন মহাপ্রভুর ভোজনে ওই চিরের মালসাটাই আগে সেবা করে। দেখবেন মহাপ্রভুর ভোগে যতই আটকের প্রসাদ দেন, আটকে নিয়ে তো অনেকেই পারাপারি করেন, অনেক হরিবাসরে মারামারি পর্যন্ত হয়ে যায়, কিন্তু ওই আটকের প্রসাদ কিন্তু আসল না, আসল হলো চিরের মালসাটা। ওটা যদি আপনি একটু সেবা করতে পারেন তবেই আপনার ভোগ প্রসাদ খাওয়া সার্থক হবে। তাই চিরের মালসাটা আপনি দেবেন। আর দাওয়াদশীর দিন ভগবানকে যত কিছুই দেন, মিষ্টি দেন, দই দেন, যেটা কিছুই দেন, চিরে প্রসাদটা আপনাকে দিতেই হবে। তাই আপনারা যারা কালকে করেছেন, আজকে দাওয়াদশী করেছেন, আর আজকে যারা একাদশী করেছেন কালকে দাওয়াদশী করবেন, আপনারা সবাই ভগবানকে চিরে নিবেদন করবেন। অন্য কিছু জোগাড় করতে না পারলে অন্ততপক্ষে চিরেটা ভগবানকে নিবেদন করে পাবেন, তারপরে রান্না করে আপনারা প্রসাদ পাবেন। এভাবে আপনাদের করলে নিতাই গৌর হরি বল বলে ভগবানের জয় রাধে। তাই চলুন আমরা, যেহেতু আমাদের সময় চলে যাচ্ছে, এখন বৃন্দাবন লীলা স্মরণ করব, একটু রাধা নামের জয়গান গাইব। সবাই বাহু তুলে আগে